যেমন আমরা দারাজে যদি যাই তাহলে গিয়ে দেখব দারাজে একটা প্রোডাক্ট আছে। আবার যদি অ্যামাজনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে অ্যামাজনে অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা নিজেরা একটা সামান্য কমিশনের ভিত্তিতে সেল করতে পারি। লাইক এই ওয়েবসাইটে এই কমিশনটা কত আছে, $199, রাইট? বাট আমরা যদি আমাদের ওয়েবসাইটে বিক্রি করি $199, তাহলে আমাদের প্রফিটটা কোথায় দিন শেষে? অবশ্যই আমাদের প্রফিট হচ্ছে আমরা এই ওয়েবসাইটের একটা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আমাদের ওয়েবসাইটে তাদের পণ্যগুলো বিক্রি করব। এই ওয়েবসাইট আমাদেরকে একটা কমিশন দেবে, এটাই। তার মানে এই নয় যে $199 আছে, এটাকে আমার ওয়েবসাইটে গিয়ে $299 দিব, তাহলে লাভ হয়ে যাবে। কিন্তু ক্লায়েন্ট তো এত বোকা না, মূল ওয়েবসাইটে এসে দেখবে এত প্রাইস, আপনার ওয়েবসাইটে দেখবে এত প্রাইস, তাহলে হবে না। যাই হোক, দিন শেষে আমরা অ্যাফিলিয়েটের একটা প্রোডাক্ট কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হয়, সো সেটা আমরা দেখব। প্রথমেই আমরা আমাদের প্রোডাক্টে আসব, প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে চলে যাওয়ার পর এখানে জাস্ট আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দেবো। এখানে যেভাবে ডেসক্রিপশন দেওয়া আছে আমরা হুবহু এভাবেই দিব, কারণ এভাবে দিলে আমাদের জন্য সবচেয়ে সহজ। তারপরে নিচে আসব, নিচে আসার পরে আমরা প্রোডাক্টের কিছু শর্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, অ্যাবাউট ডিটেলস, এটা সেটা, হ্যাঁ। তারপর ব্র্যান্ড আছে, অ্যাবাউট দিস আইটেমের সম্পর্কে জানানো আছে। তারপরে এটার অনেকগুলো ইমেজ দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, প্রোডাক্টের কিছু ফুল ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা প্রত্যেকটাই দিব। সো এই জন্য অ্যাবাউট দিস এই আইটেমের ব্যাপারে কিছু বলা আছে, এগুলোকে জাস্ট কপি করি। কপি করার পর আমরা আমাদের এই যে শর্ট ডেসক্রিপশনে আসবো, নিচে এসে দেখব শর্ট ডেসক্রিপশন, এখানে জাস্ট বসায় দিব। ওকে, ডান। পরে আমরা মূল যে ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে আসবো। এটার জন্য আমাদের সবার নিচে যেতে হবে। নিচের প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা এখানে দিব, যেটাকে আমরা এতটুকু নিয়ে আসলাম। ওকে, ডান। রেশিওটা বা এটা সেটা বাদ দিলাম, এটা আমাদের দরকার নাই আপাতত, প্রোডাক্টের সবার এটা সেটা। সো এই ইনফরমেশনগুলো আমরা নিয়ে এসে কপি করলাম, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে এখানে বসায় দিলাম, ডান। আপাতত এতটুকুই গেল। তারপরে আমরা এই দিক থেকে যদি একটা প্রোডাক্ট অ্যাড করি বা একটা ক্যাটাগরি অ্যাড করি, সেটাকে আমরা অ্যাফিলিয়েট হিসেবে দিতে পারি, অথবা আমরা যে কোনো একটা নাম দিয়েই অ্যাড করতে পারি। বাট আমি এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসাবে টিকমার্ক দিলাম অ্যাজ এ ক্যাটাগরি হিসাবে। তারপরে এখানে আমি অ্যাফিলিয়েট দিতে পারি, অ্যাফিলিয়েট 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 দিলাম। দেওয়ার পরে চলে আসলো, আরও হাবিজাবি অনেক কিছু দিতে পারি, ব্যাপার না। তারপরে আমরা এখানে কিন্তু ইমেজ অ্যাড করি না, রাইট? সো এখানে গিয়ে প্রোডাক্টের একটা ইমেজ আমরা এখানে নেব। ইমেজটা নেওয়ার পর এখানে দেখো আমরা এখানে সিলেক্ট থেকে একটা ইমেজ বের করব, যে ইমেজটা আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। এই ইমেজটা আমরা দিলাম। ওকে, ডান। এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। এখন আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, ও সবার উপরের দিকে যদি তাকাই, এই দিকে কিন্তু অনেক ইমেজ হোভার করলে চেঞ্জ হচ্ছে। সো এটা কিভাবে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এখানে দেখব প্রোডাক্ট গ্যালারিতে গিয়ে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করব। করার পরে আমরা এই ইমেজগুলো নিয়ে আসবো, সব সিলেক্ট করে ওপেন নাও দিলাম। দেওয়ার পরে এই ইমেজগুলোই আমাদের স্লাইড আকারে বা বলা যেতে পারে হোভার করলে এরকম চেঞ্জেবল হবে। ওকে, ডান দিলাম, হয়ে গেল। এখন আপাতত আমাদের এতটুকু কাজ শেষ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্টের ডাটাতে আসব, এখান থেকে সিম্পল থেকে সিলেক্ট করে আমরা দেখো এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করব। করার পরে এখানে অ্যাফিলিয়েটের লিঙ্কটা আমরা দিব। লিঙ্কটা দ্যাট মিনস হচ্ছে এই যে একটা প্রোডাক্ট, রাইট? এটা কিন্তু একটা লিঙ্ক আছে উপরে, তাই না? এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পর আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট ইউআরএল এসে এটা পেস্ট করে দিব। ওকে, ডান। তারপরে এখানে আমরা একটা বাটনের নাম দিয়ে দিব। বাটনের নাম দিতে পারি বাই ফ্রম, কি বলা যেতে পারে, অ্যামাজন, বাই ফ্রম অ্যামাজন দিলাম। এখন এটার একটা প্রাইস দিয়ে দেব। এখানে কত প্রাইস? $199, রাইট? $199 দেওয়া আছে। আমরা এখানে দিব $199। ওকে, ডান। এটা কিন্তু টাকায় পরিমাপ। 199 বলতে 20,000, তাই না? সো প্রায় 19,000 টাকা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যেহেতু অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এখানে ইনভেন্টরি বা এটা সেটা কিছুই দরকার নাই, কারণ হচ্ছে এদের মূল ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন
এখন আমরা আমাদের পাবলিশ অপশনে ক্লিক করব। পাবলিশ অপশনে ক্লিক করার পর আমরা একটা প্রোডাক্টের লিঙ্ক পাবো। সেই প্রোডাক্টের লিঙ্কটাকে হোভার করলেই দেখতে পাবো এই যে প্রোডাক্ট আইটি ব্যাট ভার্সা এরকম, এই যে দেখো এরকম আসছে অনেক কিছু অ্যাবাউট দিস প্রোডাক্ট। এই যে এখানে অনেক তথ্য দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্টের ক্যাটাগরিগুলো, বা এটাকে ডেসক্রিপশন বা টাইটেল বলা যেতে পারে। এটার প্রাইস, ফ্রি শিপিং, অ্যাবাউট দিস আইটেমের ব্যাপারে বলা আছে। তারপরে তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাবাউট দিস। এটা হয়তো আমরা ডিজাইন করি না, এই জন্য অনেক বড় লাগতেছে। এখানে বিস্তারিত বলা আছে অল্প সংখ্যক, এখানে ফুল ডেসক্রিপশন দেওয়া আছে, পরে এখানে প্রোডাক্টের ডিটেলসটা বলা আছে। তারপরে আমরা এখানে যদি ক্লিক করি বাই ফ্রম অ্যামাজন, আমরা খেয়াল করব আমরা ওই অ্যামাজনের ওই পেজটাতেই চলে যাব। বাই ফ্রম অ্যামাজনে ক্লিক করলে রিডিরেক্ট হয়ে সেম ওই পেজটাতে চলে আসছে। মূল যে ওয়েবসাইটের লিঙ্কটা ওইটাতে চলে আসবে, কিন্তু এখানে তো এর জন্য আমাদের এখানে নিয়ে আসবে, কিন্তু আমাদের প্রফিটটা কোথায়? আমাদের প্রফিটটা অ্যাকচুয়ালি এখানে না, আমাদের প্রফিটটা হচ্ছে এই ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে কি আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। আমরা সবার নিচে যদি যাই, এইদিকে আমরা কোথাও না কোথাও দেখবো অ্যাফিলিয়েট প্রোগ্রাম, স্টার্ট অ্যাকাউন্টিং, অ্যামাজন অ্যাফিলিয়েট অডিয়েন্স, আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে নিচে বলা আছে অ্যামাজনের সাথে তুমি যদি অ্যাফিলিয়েট করতে চাও তাহলে এখানে থাকতে পারে। আমরা অ্যামাজনের মূল ওয়েবসাইটে যাই, মূল ওয়েবসাইটে যাওয়ার পরে সবার নিচে যাই, সবার নিচে গেলে এই দিকে আমরা দেখব যে অ্যাফিলিয়েটের কোথাও না কোথাও একটা লিঙ্ক এরা দিয়ে রাখছে। সেটাতে আমরা জয়েন করে এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটাতে জয়েন করে আমরা অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করতে পারি তাদের ওয়েবসাইটে। ওকে, সো প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা স্ট্যান্ডেবল সাইট, সেটা আমরা করতে পারি।